অনেকেই প্রশ্ন করে, হুজুর মেয়েদের জন্য প্লাজো পরার বিধানটা কি? মানে একরকম দেখবেন নতুন পোশাক বের হয়েছে যেটাকে প্লাজো বলা হয়, একটু ঢিলা ঢালা থাকে, নিচেও ঢিলা ঢালা উপরেও ঢিলা ঢালা। তো এই প্লাজো প্রসঙ্গে কিছু কথা অনেকেই প্রশ্ন করে। তো প্লাজো প্রসঙ্গে কিছু কথা আমি বলতে চাই। তো ভাইরা আমার, মহিলাদের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে কি বলে যে একবারে ওই টাইট পোশাকগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মহিলারা যেন টাইট পোশাক না পরে, এমন টাইট যেন তাদের শরীরের সৌন্দর্যগুলো প্রকাশ পেয়ে যায়, নিজেদের শরীরের অঙ্গগুলো যেন মানে বোঝা যায়, এরকম পোশাকগুলো যেন আমরা না পরি। যে পোশাকগুলোর দ্বারা আমাদের অঙ্গগুলো ক্লিয়ার হয়ে যায়, অঙ্গগুলোর ছাপ পড়ে যায়, ওইরকম পোশাকগুলো আমরা পরব না। তবে প্লাজোর ক্ষেত্রে, প্লাজো সাধারণত খুব বেশি ঢিলা হয়। সেক্ষেত্রে যদি প্লাজোটা আমাদের মা বোনদের নাভি থেকে যদি একবার টাকনুর নিচ পর্যন্ত, আমরা জানি মহিলারা টাকনু ঢেকে রাখবে, সমস্যা নেই, মহিলাদের টাকনু পর্যন্ত ঢেকে রাখা যাবে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ভিন্ন। কাজেই মহিলাদের প্লাজোটা যদি ঢিলা, সেটা কোনো সমস্যা নেই, ঢিলা তো মহিলাদের জন্য ভালো, ঢিলা এবং যদি টাকনু নিচ পর্যন্ত সুন্দরভাবে ঢাকা থাকে পুরাটা, তাহলে মহিলাদের প্লাজোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই।